বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএনপি। নানা স্লোগানে মুখর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। এই বিপ্লব এবং সংহতি দিবসের যে অঙ্গীকার সেটাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করব। দলের নীতি নির্ধারকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। দাবি করেন বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে অন্তর্বর্তী সরকার নিজেই। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকবে, সেগুলো লিপিবদ্ধ থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। বলেন, 26 ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের একই দিনে হতে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা বের হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।